পড়তে বসে পরি ঝিমোচ্ছে, কোনো মতে 8টা অবধি পড়লো। তারপর নাস্তা সেরে রেডি হয়ে নিল। পরীক্ষার কেন্দ্র 6 কিলোমিটার দূরে, আর আজ যেহেতু প্রথম পরীক্ষা, তাই পরীক্ষা নিয়ে মিসেস রাহেলা 8:30তেই বেরিয়ে পড়লেন। 9টার দিকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে গেল। হলের গেট খোলা হয়নি, সিট আরও নানান ফর্মালিটিস বাকি আছে। ইংরেজি স্যার সবাইকে একসাথে জড়ো করে সিট সহ রোল নাম্বার কনফার্ম করছেন। কেন্দ্রের সামনে বিশাল মাঠ, পুরোটাই একেবারে জনমানব দিয়ে টইটুম্বুর। 10-12টা স্কুলের স্টুডেন্ট, সাথে গার্জেনরা আছেন। একেবারে মেলা বসে গেছে। একটু পরপর বিভিন্ন ফুড কোর্ট বসেছে, একটু দূরে ছোটোখাটো মেলাও হচ্ছে। ইংরেজি স্যার পরীর দিকে চেয়ে মিষ্টি করে হেসে একটু উচ্চ শব্দে বললেন, পরি, সব ঠিক আছে তো? পরিও বলল, জি স্যার। হঠাৎ করে পেছন থেকে একজন বলল, পড়ি। নিজের নাম কারো কণ্ঠে শুনে পরি পেছন ঘুরে তাকালো। এ কি, এটা তো নীল। হাতে কোনো একটা কাগজ নিয়ে পেছনে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। পরি নীলকে দেখে পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল। এই এতটা সময় ধরে নীল পরির পেছনেই দাঁড়িয়েছিল। আয় হায়, পরির অস্বস্তির সাথে লজ্জাও লাগছিল। নীল পরির মাথাতে হালকা করে টোকা মেরে দিল। পরি স্থির হয়েই রইল। পরি যখন বিষয়টা বুঝতে পারল যে নীল তার সামনে দাঁড়িয়ে আছে, তৎক্ষণাৎ পরি স্থান ত্যাগ করলো। পরি পুরো মাঠে চক্কর দিতে লাগলো। নীলের সামনে দাঁড়িয়েছিল। এত শত ভাবনা তার মাথাতে হালকা করে বারবার চড়াও করতে লাগলো। পরি নীলের থেকে দূরে সরে আসলো, আর এখন আবার নীলকেই খুঁজে চলেছে। ইস, আরেকটি বার নীলকে দেখতে ইচ্ছে করছে পরির, কিন্তু আর হয়ে উঠল না। হাফসা আর পরি আলাদা হলে পড়েছে। দুজন দুদিকে পরীক্ষা দিতে চলে গেল। পরির আজ বাংলা পরীক্ষা। বাংলা বিষয়টাকে কেউ তেমন গুরুত্ব না দিলেই বাংলা বিষয়টা আসলেই ভয়ঙ্কর, প্রচুর লিখতে হয়। সময় স্বল্পতার জন্য ঠিকঠাক লেখা হয়েই ওঠে না। বাংলা পরীক্ষা বেশ কঠিন হয়েছে। পরিদের স্কুল থেকে যে গাইড ফলো করা হয়েছে, সেই গাইডের 50%ই আসেনি। সবারই যেন তেন অবস্থা হলেও তুলনামূলকভাবে পরির বেশ বাজে অবস্থা। ভালো স্টুডেন্ট পরি, A+-এর স্বপ্ন। প্রথম পরীক্ষাতেই নিশ্চিত A+ হাতছাড়া হয়ে গেছে। পরি পরীক্ষার হল থেকে কান্না করতে করতে বের হলো। হলের স্যাররা সান্ত্বনা দিল, কিন্তু পরি তাতে শান্ত হলো না। মেয়েকে হল থেকে এভাবে কান্নারত অবস্থাতে বের হতে দেখে পরির মা এগিয়ে আসলেন। কি বলবেনই বা তিনি? তারও চোখে পানি চিকচিক করলো। ইস, মেয়েটার A+ হাতছাড়া হয়ে গেল। ইংরেজি স্যারের মেয়েও পরীর সাথে পরীক্ষা দিচ্ছে। ও তেমন ভালো স্টুডেন্ট নয়, পাশ করলেই এনাফ। ইংরেজি স্যারের ওয়াইফ পরীকে অনেক আদর করেন। তিনি বারবার পরীকে বোঝালেন, দেখো মা, একটা পরীক্ষা খারাপ হলে তো এমন না যে সব পরীক্ষা দেবে। আর হ্যাঁ, আজকের মতো সময় স্বল্পতা যেন না হয়। একটু আগে পরীক্ষা কমপ্লিট করার চেষ্টা করব। সবার এমন হাজারো সান্ত্বনা নিয়ে পরি বাসায় ফিরল। বাসায় এসে গোসল করে নিজেকে শান্ত করে নিল। সন্ধ্যার আগে লাঞ্চ করলো। পরীক্ষা নিয়ে বেশ মন খারাপ, কিন্তু নীলের সাথে কথা বলার জন্য মন কেমন কেমন করছে। তাই ফেসবুকে লগ ইন করে নীলের সাথে কথা বলে নিল। একটু কথা বলতেই মন একদম শান্ত হয়ে গেল। শরীর যেন বল পেল। হঠাৎ করে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পেল ইংরেজি স্যার আসছেন। পরীকে অনেক আদর করেন যে উনি, আর পরীর সব থেকে প্রিয় স্যারও উনি। স্যারকে দেখে পরীর ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটে উঠল। স্যারের সাথে এলাকার কিছু ছেলেও এসেছে, পরীরই দূর সম্পর্কের ভাইরা আর কি। স্যার সহ সবাইকে হালকা নাস্তা দিলেন মিসেস রাহেলা। পরী স্যারের পাশে সোফাতে বসে আছে। স্যার পরীর মাথাতে হালকা হাতে হাত বুলিয়ে বললেন, পরি, তোমার আন্টি বলল তুমি নাকি খুব কেঁদেছো, বারবার বলেছো গিয়ে দেখো মেয়েটার কি হলো। একটু পরীক্ষা খারাপ হয়েছে বলে এমন করে কেউ ভেঙে পড়ে বোকা মেয়ে, মাথা ঠান্ডা রাখবে। স্যারের কথাতে পরী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। কিছুক্ষণ স্যার উপদেশ দিয়ে চলে গেলেন, আর পরী তো সারাক্ষণ নীলকে নিয়ে পড়ে আছে। এখনো মাথাতে নীলই ঘুরছে। একটু পড়ছে তো আবার ফেসবুকে নীলের অনলাইন রিপ্লাই দিয়েছে। পরীর এতেই যেন আনন্দ। পরীক্ষার তেমন কোনো রেশই দেখা যাচ্ছে না ওর মাঝে। পরীর আজ শেষ পরীক্ষা। হল থেকে বের হয়ে নীলকে খোঁজাখুঁজি শুরু করেছে পরী, কিন্তু নীল আসেনি। সেই প্রথম দিনই এসেছিল। পরী মুখ গোমরা করে রইল। পরীর পরীক্ষাগুলো বেশি ভালো হয়নি, নিশ্চিত রেজাল্ট ভালো আসবে না। পরীর মন মেজাজ কিছুই ভালো নেই এখন। এই কয়েকটা দিনে একটাও বাইরের খাবার খায়নি পরী। আজ মাথাটা বেশ গরম হয়ে আছে পরীর, তাই দোকান থেকে 4টে আইসক্রিম কিনে নিয়ে আসলো। মিসেস রাহেলা মেয়ের হাতে এতগুলো আইসক্রিম দেখে ভ্রু কুচকালেন। পরী কিছু না বলে গাড়িতে উঠে এক এক করে আইসক্রিম খেতে লাগলো। মিসেস রাহেলা কিছু বললেন না আর। বেশ কয়েকটা দিন এভাবেই কেটে যায়। নীলের সাথে মেসেজে প্রচুর কথা হয়েছে পরীর, কিন্তু ফোনে একটিবারের জন্যও কথা হয়নি। পরে নীলের দেওয়া সরি লেখা চিরকুটটা দেখে নিল। সেদিন কেন্দ্রের মাঠে দিয়েছিল নীল। মিসেস রাহেলার ডাকে পরী ড্রয়িং রুমে আসলো। ড্রয়িং রুমে এসে চাচাতো কাকাকে দেখে মিষ্টি একটা হাসি দিল।
সালাম জানিয়ে পাশে বসলো। টুকটাক সবাই কথা বলল। পরি জানতে পারল তার বান্ধবী হিয়ার মামার সাথে নাকি ওর কাজিন ফারিয়ার বিয়ে। পরি খুশি হয়ে গেল। হিয়ার নানুর সাথেও পরির ফ্যামিলির বেশ ভালো সম্পর্ক, সবাই আত্মীয় কিনা হিয়া বারবার করে বলে দিয়েছে পরি যেন হলুদে তার সাথেই যায়। যেহেতু পরির কাজিনের বিয়ে সাভারের কমিউনিটি সেন্টারে, তাই এত দূরে কেউ হলুদ দিতে যাবে না, যার যার বাসাতেই হলুদ হবে। পরি শাড়ি পরে বুঝে গেছে এই শাড়ি মহা ঝামেলা, তাই পরি ঠিক করেছে এবার আর শাড়ি পরবে না। হলুদের দিন বিকেলে পরি হিয়ার সাথে ওর নানু বাড়ি চলে যায়। বিকেলটা আশেপাশে ঘুরেই কাটিয়ে দেয় ওরা। সন্ধ্যার দিকে সবাই শাড়ি পরতে বলে অনেক জোরাজুরি করলেও পরি শাড়ি পরতে নারাজ। অবশেষে হিয়ার আন্টি হিয়াকে সাজাতে লাগলেন। পরি বেডের সাইডে গিয়ে নীলকে ফোন লাগালো। কিছুক্ষণ ফোন বাজার পরই নীল কল রিসিভ করলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ এই সময়? এমনি একটা ফাংশনে এসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোকে কল দেয়া যাক। আবার তুই? অবশ্যই আমি আমার অভ্যাস বদলাতে পারবো না। তুমি ইচ্ছে হলে তুই করে বলো, না হলে নাই। তুমি ঠিক আছে, তুই বলে কেমন যেন লাগবে। আচ্ছা, যা ইচ্ছা। তা কি ঠিক করবি? ঠিক করেছিস? পড়াশোনা তো মনে হয় এখানেই শেষ। কি করব বলো, পরিস্থিতিটাই যে এমন, দেখি কি করি। আরে পড়াশোনা ছাড়ার কি আছে? পড়াশোনা করলে জীবনে অনেক কিছু করা যায়। তুমি এসে সব পড়া কমপ্লিট করে দিয়ে যাও। আমি কেন পড়বে? সেটাই তো। তা একটা জিএফ খুঁজে দাও। মোটেও না, পরে ওই মেয়ে আমাকে পটাবে। কেন? কারণ তার ঘাড়ে এমন একটা বজ্জাত ছেলেকে যে দিয়েছি। তোমার সাথে কথাই পারা মুশকিল। এমন হাজারো কথা হলো ওদের মাঝে। প্রায় 40 মিনিট পর পরি ফোন রাখলো। বুক ভরে নিঃশ্বাস নিল। নীল তার নিঃশ্বাসে পরিণত হয়েছে। পরির ভাবনাতে ছেদ কাটল হিয়া। হিয়া মিষ্টি হেসে বলল, কথা হইছে? পরি মাথা ঝাঁকালো। একমাত্র হিয়াই জানে পরি যে নীলকে ভালোবাসে। পরি লজ্জা মাখা মুখ নিয়ে বলল, চল। হিয়া মিষ্টি এসে বলল, পুরো পাগল মেয়ে। পরি লজ্জাতে লাল হয়ে হিয়ার সাথে অনুষ্ঠান মঞ্চে চলে গেল। আজ রেজাল্ট দেওয়ার পালা। ভয়ে পরির হাত পা কাঁপছে। সে জানে A+ পাবে না, নিশ্চয়ই A গ্রেড পাবে তাহলে, কিন্তু পয়েন্টটাও তো দেখতে হবে। পরির সকাল থেকে সব কেমন উলটপালট লাগছে, বেশ অস্বস্তি হচ্ছে। 12টার পর যখন পরি তার জিএসসি পরীক্ষার রেজাল্ট জানালো, তখন স্তব্ধ হয়ে রইল। একে শুনল সে। পরি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এক মুহূর্তেই সব কিছু কেমন উলটপালট হয়ে গেল ওর। পরির রেজাল্ট A- এসেছে। পরি কাঁদতে লাগলো। যে মেয়ের A+ নিয়ে আসা, সে A+ তো দূরে থাক, A গ্রেডও পায়নি। পরির কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা। বাসার কারোই মন ভালো নেই। আশেপাশে সবাই পরীকে হালকা সান্ত্বনা দিলেও সবাই পরির প্রতি হতাশ। পরীকে দিয়ে এমন রেজাল্ট কেউই আশা করেনি বোধহয়। পরি বেশ কয়েকদিন ঠিকঠাক খেলো না, কথাও বলল না। এমন রেজাল্টে কেউ কি ঠিক থাকতে পারে? আজ বহুদিন পর নীলের সাথে কথা হলো পরির। বেশ অনেক দিন পর পরি অনলাইনে আসলো। নীলের সাথে কথা বলে হালকা লাগছে খুব। পরি 9ম শ্রেণীতে ভর্তি হলো। গ্রুপ হিসাবে ছোট থেকে ইচ্ছে সায়েন্স নিয়ে পড়ার, তাই একটা রেজাল্টে তো সায়েন্স নিয়ে পড়তে পারবে না এমন নয়, তাই সায়েন্সই বেছে নিল। গ্রামের দিক হতে সায়েন্সে মাত্র 20 জন স্টুডেন্ট। হাফসা কমার্স নিল, তাই পরির সাথে হাফসার সম্পর্কটা আলগা হয়ে গেল। হিয়া সায়েন্স নিয়ে হিয়ার সাথে সম্পর্ক আরও জোরালো হলো। হিয়াকে সব কিছুই বলেছে পরি। হিয়া পরিকে সমর্থনও করলো, কারণ হিয়া নিজেও কারো ভালোবাসাতে বন্দী, তাই অন্যের ভালোবাসাটা হিয়া বুঝতে পারে। এভাবেই কেটে যেতে লাগলো দিন। খারাপ সময় আসবেই, তাই বলে সেটা নিয়ে শুধু আফসোস করলে চলবে না, নিজেকে ঘুরে দাঁড়াতেও হবে তো। সায়েন্সের ক্লাসগুলো পরির বেশ ভালোই কাটে। একটা ক্লাস পরপরই বাইরে বের হওয়ার সুযোগ পায়। সেই সুযোগে আশেপাশটা ঘুরে আসে ওরা। অথচ অন্য গ্রুপের স্টুডেন্টরা ক্লাস করতে করতে একঘেয়েমিতে বসে থাকে। পরি মনে মনে ভাবে, ভাগ্যেই সায়েন্সটা নিয়েছিলাম। সায়েন্স নেওয়াতে পরির 3টে প্রাইভেট পড়তে হয়। অন্য বিষয়গুলো সময় স্বল্পতার জন্য পড়া হয়ে ওঠে না। সে কাক ভরে উঠে স্কুলে যায়, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। শরীরটা আর সয় না পরির। টিফিনে মাঝে মাঝে নিয়ে যায়, আর না হলে বাইরের ফাস্টফুড খায়। সকালবেলা ভাত খাওয়া সম্ভব নয়। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে ভাত খাওয়াটা অসম্ভব বিষয়, তাই হালকা নাস্তা করেই পরি প্রাইভেটের উদ্দেশ্যে বের হয়ে যায়। মাঝে মাঝে না খেয়ে চলে যায়। মিসেস রাহেলা মেয়েকে তেমন কিছুই বললেন না।
কারণ সকালবেলা খাওয়াটা কতটা অস্বস্তিকর তা উনিও জানেন। কিন্তু এভাবে থাকলে পরি অসুস্থ হয়ে যাবে, তাই মাঝে মাঝে তো জোর করে খাবার ব্যাগে দিয়ে দেন, যাতে ক্লাস শুরু হওয়ার আগে খেয়ে নেয়। এত সকালবেলা টিফিনে ভাত নেওয়াও সম্ভব না, তাই শুকনো খাবার যেমন রুটি, নুডলস, রোল কিংবা আলুর পরোটা নিয়ে যায় পরি। সেটাও মাসে 2-3 দিন। বাইরের খাবার খেতে খেতে শরীরটা যেন কেমন হয়ে যাচ্ছে। তারপর উচ্চতর গণিত, তার পদার্থবিজ্ঞানের অপদার্থের মতো আচরণ। উফ, পরি আর নিতে পারে না। আজ বেশ অনেক দিন হয়ে গেল নীলের সাথে কথা হয় না পরির। ফোন দেওয়ার তেমন কোনো সুযোগ পাচ্ছে না পরি, আর মেসেজ দিলে নীল কোনো রিপ্লাইও দিচ্ছে না। বড্ড কষ্ট হচ্ছে ওর। বুকের ভেতর চাপা কষ্টটা খানিকক্ষণ পর পরই শিউরে উঠছে। হঠাৎ করে নীল কেন এমন করছে? পরি কি কোনো ভুল করেছে? নীলকে ছাড়া অনলাইনটা আজ বিষাক্ত মনে হয়। পরি তো বলেওনি যে ও নীলকে ভালোবাসে। তাহলে কেন নীল ওর সাথে কথা বলে না? নীল কেন এমন করছে? পরির ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। এত যন্ত্রণা পরি নিতে পারছে না। সব তো ঠিকই ছিল, তাহলে আজ কেন এমন করছে নীল? তবে কি কখনোই নীলকে পাওয়া হবে না? পরির মাথাটা ফেটে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে। অসহায়ের মতো আকাশের অর্ধচন্দ্রের দিকে তাকিয়ে আছে পরি। আজ তারাও পরির সাথে অভিমান করেছে, তাই তো তারা জ্যোৎস্না ছড়াচ্ছে না। পরি জানলা দিয়ে ঘুটঘুটে অন্ধকারে দৃষ্টি নিক্ষেপ করে আছে। থেকে থেকে কয়েকটা জোনাকি আলো ছড়াচ্ছে, কিন্তু এত আঁধারের মাঝে সুপ্ত আলোটাকে পরির কাছে স্নিগ্ধ লাগছে না। কথাই আছে না, মনের সাথে প্রকৃতির সম্পর্ক। মন ভালো তো সব কিছুই সুন্দর, আর মনে কষ্ট জমে থাকলে হাজারো সৌন্দর্যকেও বিষাক্ত মনে হয়। পরির ইচ্ছে করছে ছন্দ মেলাতে, কিন্তু পাচ্ছে না। সব কিছু যেন থমকে গেছে। জীবনে এতটা নিষ্ঠুর সময় পার করবে পরি কখনো কল্পনাও করেনি। অবশ্য সব কিছুই ঘটছে পরির কল্পনার জগৎ থেকে বাইরে। নীলকে হঠাৎই এত ভালোবেসে ফেলা, আবার আলোকবর্ষ দূরত্ব সৃষ্টি হওয়া। জানলার গ্রিল শক্ত করে ধরে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে পরি। অনর্গল চোখ থেকে অশ্রু বর্ষণ হচ্ছে। পরি সিরিয়ালে দেখেছে, অনেক গল্পতে ও পড়েছে মনের ভেতর নাকি ঝড় হয়, কিন্তু এইসব কিছু পরির কাছে নিতান্তই হাস্যরসিকতা মনে হতো। কিন্তু আজ সেই সব কিছু নিজের জীবনেই উপলব্ধি করছে সে। জীবনটা বোধহয় সিনেমা হয়ে গেছে, আর না হলে গোটা কয়েকশো পাতার বইয়ের মাঝে আটকে আছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর, কিন্তু গলা দিয়ে একটি শব্দও আসছে না। বোধহয় বাকযন্ত্রটাও আজ পরির বিপক্ষে। এই পৃথিবীতে তবে কি একা হয়ে গেল সে? না না, একা কেন হবে? চোখের বিরতিহীন অশ্রুকণা তো তার সাথেই আছে, কিন্তু এই অশ্রুকণা যে বড্ড যন্ত্রণাদায়ক। পরি বাথরুমে চলে গেল। সামাজ ছেড়ে দিয়ে হাঁটুতে মুখ গুজে বসে রইল। শরীরের প্রতিটি নিউরন যেন কষ্ট দেওয়ার জন্য জেগে বসেছে। পরির জীবন স্থির হয়ে গেছে। ভালোবাসার এই কি নিদারুণ যন্ত্রণা! হাজারো যন্ত্রণার মাঝেও ও যদি নীলকে পেত সে, ইস, আক্ষেপটা কি তবে রয়েই যাবে? খাপছাড়া হয়ে কি জীবন তার নিজ গতিতে পদার্পণ করবে? আজ প্রায় 3 মাস হয়ে গেল নীলের সাথে একটিবারও কথা হয়নি পরির। এতবার মেসেজ দেওয়ার পরও নীল কোনো রিপ্লাই দেয়নি। প্রতিবারই সিন করে রেখে দিয়েছে। পরির খুব কষ্ট হয়। কেন নীল এমন করে? একটু কথা বললে কি হয়? সে যদি জানতো তার সাথে কথা বলার জন্য পরির মন আনছান করেছে, প্রতিটা মুহূর্ত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলেও কি নীল কথা বলতো না? নাকি নীল তাকে সোজা সাপটা বলে দিত, পরি আমাকে আর মেসেজ দেবে না? পরির চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে। বারান্দায় দাঁড়িয়ে জ্যোৎস্না স্নান করছে। আসলে প্রকৃতির কাছে নিজের দুঃখগুলো ছড়িয়ে দিচ্ছে।